এই ছবিটা একটু ভালো করে দেখুন। দেখুন, যোগ্য মহিলারা কেন অন্নপূর্ণা ভাণ্ডার পেল না, তার থেকেও এখন বড় প্রশ্ন হলো, নারী সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে যে সরকার ক্ষমতায় এলো, সেই সরকারেরই একজন এমএলএ, নাম হলো শর্বরী মুখার্জি। উনি একজন মলেস্টেশন অ্যাকিউজড বা শ্লীলতাহানিতে অভিযুক্ত একজন ব্যক্তি, যার নাম হলো নিখিল দাস, তাকে ডিফেন্ড করছেন। কী কারণে উনি ডিফেন্ড করছেন না, যাদবপুর ইউনিভার্সিটিতে জিবি মিটিং নিয়ে একটা ঝামেলা হয়েছিল এসএফআইয়ের সাথে এবিভিপির, এবং সেখানে এসএফআইয়ের স্টুডেন্টেরা, ছেলেরা এই ছেলেটিকে মারে আর কি। তো এবার প্রশ্ন হলো, কে এই নিখিল দাস? 2014-তে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের থার্ড ইয়ার স্টুডেন্ট ছিল নিখিল দাস, এবং আরেকজন উত্তরপ্রদেশের সোনু কুমার। তো তারা দুজনে মিলে আর্টসের একটি মেয়ের উপরে, রাত্রিবেলা মেয়েটি বাথরুমে যাচ্ছিল, তো তার উপরে অত্যাচার করে এবং শ্লীলতাহানি করে। তো বেসিক্যালি এটা তারা অ্যারেস্ট হয়েছিল, এবং মেয়েটার বয়ানে এবং স্কেচে তাদের ফেস সিমিলারিটি পাওয়া যায়, এবং ছেলেদের যে বয়ানে অনেক অসঙ্গতি ছিল, তো তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। তো এই হলো নিখিল দাস। তো এই নিখিল দাসকে ডিফেন্ড করছে কে? এই একজন এমএলএ, নাম শর্বরী মুখার্জি, এবং উনি মহিলা এমএলএ। এবং সবথেকে বড় কথা হলো, শর্বরী মুখার্জি কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ছে সেখানকার এমএলএ নন। উনি হলেন যাদবপুরের এমএলএ, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ছে কসবা কনস্টিটিউয়েন্সিতে। তো উনি ওখানে গেলেন, ঠিক আছে, এবং এবিভিপির ছেলেদেরকে ডিফেন্ড করলেন, ঠিক আছে, কিন্তু এই যে নিখিল দাসের মতো যারা মলেস্টেশন অ্যাকিউজড, শ্লীলতাহানিতে অভিযুক্ত, এরকম ছেলেদেরকে উনি ডিফেন্ড করছেন। তো এটা আমি জানি না কী করে কাম্য।